হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। আজকের পর্বে আমরা ক্লাস 5-এর ম্যাথমেটিক্সের 59 পাতা থেকে শুরু করব। এর আগে আমরা 58 পাতা পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা 59 পাতা পর্যন্ত 59 পাতা থেকে শুরু করছি। কী দেওয়া আছে বলো দেখি? বাস যাত্রা। এখানে আমাদের কিভাবে লসাগু নির্ণয় করতে হয় সেটা একটু গল্পের মাধ্যমে দেওয়া আছে, সমস্যা দেওয়া আছে, তোমরা একটু পড়ে নেবে। তারপরে দেখো পরের পাতায় 60 পাতায় তেমন কোনো অঙ্ক নেই, এখানেও সেই বিস্তারিত গল্প দেওয়া আছে। চলে যাচ্ছে আমরা 61 পাতা। 61 পাতায় দেখো এখানে 1 নাম্বার অঙ্ক করা আছে কি, যে মৌলিক উৎপাদকের সাহায্যে 15 ও 20 এর লসাগু নির্ণয় করি। 15 আর 20 এর লসাগু বার করতে বলেছে কি, মৌলিক উৎপাদকের মাধ্যমে। তো 15 উৎপাদক কী হবে? মৌলিক উৎপাদক 3 আর 5 আর 1 হবে, ঠিক আছে। আর 20 হবে 2 দিয়ে ভাঙালে 2 হচ্ছে 5। তাহলে 15 এর মৌলিক উৎপাদক হচ্ছে 3 আর 5, 20 হচ্ছে 2, 2, 5। এদের সাধারণ গুণগুলা সাধারণ হচ্ছে দেখো এই 5 আর 5, তাহলে সাধারণ হচ্ছে 5। অন্য উৎপাদকগুলো কী কী তাহলে? এই 3, 3, 2, 2, 2, 2। তাহলে 15 ও 20 এর লসাগু কত হবে? সবগুলাই গুণ করতে হবে। এই সাধারণটা 5 আর 3, 2, 2, তাহলে কত হচ্ছে বলো দেখি? 5 3 15, 15 2 30, 30 2 60, তাহলে লসাগু হয়ে গেলো 60। বুঝা গেল? তাহলে এই পদ্ধতিতে আমরা করতে পারি, অথবা আমাদের আরও একটা সহজ পদ্ধতি আছে যেটা এই যে এখানে আছে, আমরা করব। 2 নম্বর দেখো অঙ্ক কী বলেছে, যে মৌলিক উৎপাদকের সাহায্যে নিম্নলিখিত সংখ্যাগুলি লসাগু নির্ণয় করি। 1 নম্বরটা ক নম্বরটা দেওয়া আছে 12 আর 18। তো পেজ হচ্ছে আমাদের 61, পেজ 61, অঙ্ক হচ্ছে 2-এর ক। আমাদের লসাগু নির্ণয় করতে বলেছে মৌলিক উৎপাদকের মাধ্যমে। তো এটা করছি আমরা 12 আর 18, তাই না? তো আমরা কী করব, 12কে আগে ভাঙাবো, 12-র উৎপাদকগুলো বার করব। 2 6 12, 2 3 6, আর 6 1 3 1 3। আর 18 যদি করি 2 9 18, 3 3 9, 3 1 3। তাহলে কত হচ্ছে বলো দেখি? 12 সমান সমান একটা আগে লিখছি 1 2 2 3, আর 18 সমান সমান হচ্ছে 1 1 2 3 3, ঠিক আছে। এবার আমরা কি করব, যে সাধারণ উৎপাদকগুলো নিব। দেখো 12 আর 18 এর সাধারণ উৎপাদক কী আছে? 1 আছে, 2 আছে আর 3 আছে। 1 2 3, বাকি উৎপাদকগুলো লিখছি। তারপর আর কী লিখছি? অন্য উৎপাদকগুলি কী কী আছে বলো দেখি? 2 আর 3, এই তো। এইবার লসাগু হচ্ছে 12, 18 এর লসাগু সমান সমান কত হবে? 1 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 3, 2 1 2, 3 2 6, 6 2 12, 12 3 36। বুঝা গেল? মৌলিক উৎপাদকের সাহায্যে আমাদের করতে গেলে এভাবে করতে হবে, অথবা তোমাদের সহজ নিয়মে আরেকটা নিয়ম 12 আর 18। দেখো এটা 2 দিয়ে যাবে, এটাও 2 দিয়ে যাবে। 2 6 12, 2 9 18, এটা 3 দিয়ে যাবে, এটা 3 দিয়ে যাবে। 3 2 6, 3 3 9, আর যাবে না। তাহলে দেখো 12, 18 এর লসাগু সমান সমান সবগুলাই গুণ 2 3 গুণ 2 গুণ 3, 3 2 6, 6 2 12, 12 3 36 হয়ে গেল। এখানে 36 হচ্ছে, এখানে 36 হচ্ছে। কত সহজ, তাই না? ঠিক আছে, চলে যাচ্ছে ওরা খ নম্বরে। দেখো খ নম্বরটা করছি, কত আছে? 45 আর 75। আমরা এভাবে করতে পারি, এভাবে করতে পারি। আমরা এই অঙ্কটা আরেকবার এভাবে করে নিই, বাকিগুলো আমরা এভাবেই করবো, কারণ এটাই সহজ, এটাই একদম খুব শর্টকাট পদ্ধতি এবং সহজ পদ্ধতি। 45কে যদি ভাঙাই 5 9 45, 3 3 9, 3 1 3। 75কে ভাঙাচ্ছি 5 দিয়ে, 5 1 5, 5 5 25, 5 3 15, 3 1 3, তাই না? তাহলে 45 কী লেখা যায়? 45 সমান সমান 1 গুণন 5 গুণন 3 গুণন 3, আর 75 সমান সমান কী লেখা যায়? 1 গুণন 5 গুণন 5 গুণন 3।
45 আর 75 এর একই উৎপাদক, মানে সাধারণ উৎপাদক। 45,75 এর সাধারণ উৎপাদক কত বলো তো? 1 তো আছেই, 5ও আছে, আবার 3ও আছে। 1, 5, কমা কমা দিয়ে লিখি, 1, 5, 3। অন্য উৎপাদক কী আছে বলো তো? 3 আর 5, 3, 5। তাহলে 45,75 এর লসাগু সমান সমান সবগুলো গুণ, 1 গুণন 5 গুণন 3 গুণন 3 গুণন 5। 5 একে 5, 5 3 15, 15, এদিকেও 5 3 15, 15 15 কত হবে? 15 × 15, 5 5 25, 2, 5 একে 5, 7 75, 15, 225। তাহলে লসাগু কত হচ্ছে? 225। এটাই আমরা আবার এই পদ্ধতিতে করব, করছি দেখো। 45 আর 75, তাই না? 5 দিয়ে যাবে, 5 9 45, 5 একে 5, 5 5 15, 3 3 3 9, 3 5 15। তাহলে লসাগু কত হচ্ছে? 45,75 এর লসাগু সমান সমান 5 গুণন 3 গুণন 3 গুণন 5। 5 3 15, 5 3 15, 15 15 225 হলো। ঠিক আছে, এবার গ নম্বরটা আমরা ডাইরেক্ট এই পদ্ধতিতে করব। দেখো কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে, না 5 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে। এটা 5 দিয়ে যাবে, এটাকে 5 দিয়ে যাবে না, 56 আছে না, 2 দিয়ে যাবে। 3 2 6, 10, 5, 2 2 4, 2 8 16। ঠিক আছে, 35, 7 4 28, 7 5 7 দিয়ে যাবে, 7 5 35, 7 4 28, আর যাবে না। তাহলে 70,56 এর লসাগু কথার ফুল ফর্ম কি? লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই না? তাইলে আমাদের কথা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, না গুণিতক, ভুল বললাম, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা বারবার ভুল হয়। দেখো কত হচ্ছে? 2 গুণন 7 গুণন 5 গুণন 4, গুণ করছি। 5 2 10, 7 4 28, 28 10 280। মুখে মুখে না পারলে তোমরা গুণ করে নেবে। চলে আসছি ঘ নাম্বারটা। ঘ নম্বর কত দেওয়া আছে বলো তো? 30 আর 35। লসাগু করছি, 5 দিয়ে যাবে, 5 7 5 6 30, 5 7 35, আর যাবে না। তাই 30, 35 এর লসাগু সমান সমান 5 গুণন 6 গুণন 7। 7 5 35 ইন্টু, সরি 6 5 30 ইন্টু 7, 30 ইন্টু 7, তাই না? 30 গুণ 7, 7 0 0, 7 3 21, 210। এই হচ্ছে ঘ নাম্বার। ঠিক আছে, তারপর দেখো আমাদের কী দেওয়া আছে, এই যে এই পদ্ধতিটা আমাদের এখানে আলোচনা করা হয়েছে। চলে যাচ্ছি আমরা নেক্সট। আচ্ছা, আরেকটা অঙ্ক আছে 3 নম্বর। 36 ও 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি। এটাও আমাদের লসাগু করতে হবে। 3 নম্বরটা করেছি, দেখো 3 নম্বর অঙ্ক। 36 আর 54 লসাগু করবো। 2 দিতে যাবেই, 2 1 2, 16, 2 8 16, 2 2 4, 2 7 14। এবার কত দেবে? 9 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 6 18, 3 9 27, 3 দিয়ে যাচ্ছে, 3 3 2 6, 3 3 9, আর যাবে না। তাহলে 36, 54 এর লসাগু সমান সমান 2 গুণন 3 গুণন 3 গুণন 2 গুণন 3, গুণ করতে হবে। 3 2 6, 6 3 18, আর 3 2 6, গুণ করি। 8 6 48, সাথে 4, 6 কে 6, 7 8 9 10, 108। তাহলে আমরা উত্তর নেব কি, যে 36 ও 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 108। 36 ও 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম
সংখ্যা 108। ঠিক আছে, এই হচ্ছে আমাদের। ঠিক আছে, এরকমভাবে দেখো 3 নম্বর 4 নম্বর অঙ্কটা করে দেওয়া আছে। সবচেয়ে ছোট যেটাকে আমরা ক্ষুদ্রতম বলি, কোন সংখ্যা 8 এবং 10 দিয়ে বিভাজ্য, অঙ্কটা করা আছে। ঠিক আছে, করছি আমরা নেক্সট পাতা, 62 পাতা। 62 পাতা দেওয়া আছে 6 নম্বর, 5 নম্বর করে দেওয়া আছে 6 নম্বর। 3টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 15, 20 এবং 25 সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে? এটাও আমাদের লসাগু করতে হবে। 15, 20 এবং 25 সেকেন্ডের লসাগু করছি আমরা। 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক, 15, 20, 25-এর লসাগু 5 দিয়ে যাবে। 5 3 15, 5 4 20, 5 5 25, আর যাবে না। তাহলে 15, 20, 25 এর লসাগু সমান সমান 5 গুণন 3 গুণন 4 গুণন 5। তাহলে কত হচ্ছে বলো দেখি? 5 4 20, 5 3 15, 15 আর 20 গুণ করলে 15 গুণ 30, 300। তাহলে লসাগু কত হচ্ছে? 300, তাই না? এবার 300 সেকেন্ডটাকে মিনিট করতে হবে। 300 সেকেন্ডটাকে মিনিট করতে গেলে আমরা 60 দিয়ে ভাগ করবো। 300 সেকেন্ড 60 দিয়ে ভাগ করছি। 6 5 30, 5 30 এত। তাহলে এটা কী হলো? মিনিট হয়ে গেল, আর সেকেন্ড ছিল, তাই না? তাহলে অতএব প্রশ্নটা কী ছিল? 3টি ঘন্টা। আচ্ছা, ঘন্টা 3টি 300 সেকেন্ড, অর্থাৎ 5 মিনিট পর আবার একসাথে বাজবে। বোঝা গেল না? তারপর চলে যাচ্ছি আমরা 7 নম্বরে। কী বলে দেখো, নিচের সংখ্যাগুলি লসাগু নির্ণয় করতে বলেছে। আমরা এক এক করে লসাগু করবো। ক নম্বরটা হচ্ছে 22 আর 66। 7-এর ক নম্বর 22, 66 লসাগু করতে হবে। 2 দিয়ে যাবে। দেখো 11 2 22, 3 2 6, 3 2 6, এবার 11 দিয়ে যাবে। 11 11, 11 3 33। ঠিক আছে, তাহলে নির্ণয় লসাগু সমান সমান 2 গুণন 11 গুণন 1 গুণন 3। কত হয়? 11 2 22, 22 3 66। এই চলে যাচ্ছে খ নম্বর। খ নম্বরটা কত দেওয়া আছে? 35 আর 28। 7 যাবে। 7 5 35, 7 4 28, আর যাবে না। তাহলে লিখছি নির্ণয় লসাগু সমান সমান 7 গুণন 5 গুণন 4। কত হলো তো? 5 4 20, আর 7 আর 20 গুণ করলে কত হবে? 140। গ নম্বরটা দেখো, গ নম্বরটা কী দেওয়া আছে? 75 আর 100, 5 দিয়ে যাবে। 5 1 5, 25, 5 5 25, 5 2 10 20, 5 3 15, 5 4 20। তাহলে লসাগু কত হচ্ছে বলো তো? 75, 100 এর লসাগু সমান সমান 5 গুণন 5 গুণন 3 গুণন 4। 5 5 25, আর 4 3 12, 25 আর 12 গুণ করবো আমরা। 25 2 50, 11 কাটা, 25 কে 25, 0 0 3, 300। গ নম্বর হয়ে গেল। ঘ নম্বরটা কী দেওয়া আছে বলো তো? ঘ নম্বর দেওয়া আছে 90, তারপরে দেওয়া আছে 60, তারপরে 20। 90 60 20 লসাগু করবো। 10 দিয়ে যাবে। দেখো 10 9 90, 10 6 60, 10 2 20, আর কত দিয়ে যাবে? দেখো 3টা আছে না? 3টার মধ্যে আমাদের যে কোনো 2টা গেলেই নেওয়া যাবে। তাহলে আমরা যদি 3 দিয়ে নিই, 3 3 9, 3 2 6, এটা 2 থাক। আবার 3 আছে, এর 2 আছে, 2 দিয়ে যাবে। এটা 3 যেটা যাবে না সেটা সে রেখে দেবো। 2 1 2, 2 1 2, ব্যাস হয়ে গেল। তাহলে নির্ণয় লসাগু কত হবে? সমান সমান 10 গুণন 3 গুণন 2 গুণন 3। একগুলো লেখার দরকার নেই, 1 দিয়ে গুণ করলে ওই একই থাকে। 3 2 6, 6 3 18, 18 10 180। এই হলো আমাদের ঘ নম্বর। ঠিক আছে, তাহলে দেখো
এখন আমাদের সাতের ক খ গ ঘ হলো। তারপরে দেখো এখানে একটা আলোচনা করা আছে, যে এই আলোচনাটা আমাদের দরকার আছে, এই আলোচনাটা আমরা একটু দেখে নিব। কি বলেছে, যে প্রথমে যে কোনো দুটি সংখ্যা 28 ও 35 নিয়ে তাদের গসাগু ও লসাগু বের করে সম্পর্ক খুঁজি। 35 ও 28 এর গসাগু নির্ণয় করি। 35 আর 28 এর গসাগু করেছে, লসাগু করেছে। গসাগু হয়েছে 7, লসাগু হয়েছে 140। এইবার গসাগু আর লসাগু গুণ করেছে, গসাগু আর লসাগু গুণ করেছে, গসাগু হচ্ছে 7 আর লসাগু হচ্ছে 140। 7 আর 140 গুণ করে আমাদের হয়েছে কত, দেখো এই এমনভাবে লিখেছে যেন 28 গুণ 35 হয়ে যায়। তাহলে সংখ্যা দুটির গুণফল, সংখ্যাটা ছিল 28 আর 35। তাহলে এখান থেকে একটা জিনিস পেলাম, যে দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে এবং এটা কাজে লাগবে। দুটি সংখ্যার লসাগু আর গসাগু সমান সময় সংখ্যা দুটির গুণফলের সমান হবে। ঠিক আছে, এরপরে আমাদের আছে 63 পাতার অঙ্ক। তো আজকে আমরা সেটা করছি না, এর পরের ভিডিওতে আমরা সেটা করব। আজকে আমাদের এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।